আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। আজকে আপনাদের দেখাবো সয়াবিনের চমৎকার একটি রেসিপি। প্রথমে ফুটান্ত পানিতে সয়াবিনগুলো সিদ্ধ করে নেব। এখন এগুলা ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলা লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। নতুন নতুন রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন একটি ডিম সামান্য লবণ হলুদ দিয়ে ফেটিয়ে নেব। এখন সিদ্ধ করা সয়াবিনগুলা ডিমের সাথে মাখিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে সয়াবিনগুলো যেন ডিমের সাথে ভালোভাবে মেখে যায়। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডিমের সাথে মাখানো সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে সয়াবিনগুলো পুড়ে না যায়। এখন একটি প্যানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। হালকা হিটে পেঁয়াজগুলো ভাজতে হবে, তাহলে পেঁয়াজগুলো লাল লাল ভাব চলে আসবে। এখন দিয়ে দেব জিরা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে দিলে সামান্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে ভেজে রাখা আলু ও সয়াবিনগুলা দিয়ে দেব। এখন ঢেকে 5 মিনিট কষিয়ে নেব। এখন পরিমাণ মতো ঝোল পানি দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। আর একটু বাড়তি স্বাদের জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। এখন ভাজা গরম মশলার গুঁড়া অ্যাড করব। গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। দেখুন নামানোর পরে রেসিপিটি কত লোভনীয় হয়েছে। আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।